আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি মজাদার চিকেন রোস্ট। খুব সিম্পলভাবে আজকে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা সোনালী মুরগি ৪ পিস করে কেটে নিয়েছি। এখানে আমি ২টা মুরগি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এটি ম্যারিনেট করে রেখে দেব। এর জন্য আমি দেব ১ চা চামচ লবণ, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, প্রায় ২ চা চামচ টক দই, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রায় ৩০ মিনিট রেখে দেব। এবার আমি রোস্টের জন্য ২০-২৫টা কাঠবাদাম, ৭-৮টা সাদা এলাচ, ২-৩টা পেস্তা বাদাম, ৩-৪টা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নেব। প্রায় ৩০ মিনিট পর আমি মুরগির মাংসগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি মুরগির মাংসগুলো হালকা করে ভেজে নেব। আমি মুরগির মাংসগুলো এই রকম করে ভেজে নিয়েছি। এবার আমি রোস্টগুলো রান্নার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে গরম হলে এর মধ্যে যে তেল রোস্ট ভাজি করা হয়েছে সেই তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দেব প্রায় ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নরম হয়ে আসলে এর মধ্যে ১.৫ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা দিয়ে অল্প সময় ভেজে নেব যেন কাঁচা গন্ধ চলে যায়। এখন এর মধ্যে দেব ১.৫ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ৪ টেবিল চামচ পরিমাণ টক দই। এইগুলো একটু সময় রান্না করে পেস্ট করে রাখা বাদামগুলো দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। একটু সময় নেড়ে চেড়ে জাল করে নেব। এবার আমি পেস্ট করে রাখা বাদামের বোলটি ধুয়ে প্রায় ২ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া, ৩ চা চামচ চিনি। মরিচ গুঁড়া দেব কালারের জন্য। সব কিছু মিশিয়ে একটু জাল করে নিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ১০-১৫ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। এবার ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব বেরেস্তা করে রাখা পেঁয়াজ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। মাংস সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে ৫-৬টা কাঁচামরিচ আর ঘি দিয়ে কিছু সময় অল্প আঁচে জাল করে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন রোস্ট। আশা করছি আমার তৈরি সহজ চিকেন রোস্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন।